ওকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা রেকর্ড দেখছেন তারাও আলহামদুলিল্লাহ ভালো। তো দেখা যাচ্ছে আমাদের পোর্টফোলিও রেডি ক্লাস হয়েছিল। লং টাইম ক্লাস ছিল সেটা। তো আজকে জাস্ট হচ্ছে আমি পোর্টফোলিওগুলো চেক করবো যে কে কতটুকু করা ট্রাই করেছে, কতটুকু বেটার করেছে এবং কারটা ভালো হয়েছে, কোন জায়গায় হচ্ছে ইমপ্রুভ করা দরকার। সো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আজকে আমি একটু দেখবো। ওকে। কারণ আপনাদের পোর্টফোলিওটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর অনেকে হচ্ছে কাজ পাচ্ছে, ফাইবার থেকে কাজ পাচ্ছে এবং কেউ হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে অনেকে কাজ পাচ্ছে, যেটা সাকসেসফুলি অলরেডি পাবলিক করেছি। আর দেখা যাচ্ছে আমাদের পেজে আমি কোনো পোস্ট করতে পারতেছি না, নানান ব্যস্ত নানান রিজনে। সো সবই ঠিক হয়ে যাবে। আপনারা হচ্ছে একটু কষ্ট করে যারা লিঙ্ক দিয়েছেন, আমি ফার্স্ট থেকে দেখা শুরু করব। শর্ট টাইমের ভিতরে আপনাদের একটু বলবো, যাদের নোট আছে তারা নোটটা নিয়ে বসেন, যারা যে ডায়েরিতে নোট করতেন সেই নোটটা বের করেন। যে আপনার কারেকশন বলবো এগুলো আপনি জাস্ট হচ্ছে একটু নোট করে নেবেন, পরে চেঞ্জ করবেন, কতটুকু চেঞ্জ করতে হবে কীভাবে চেঞ্জ করতে হবে সেটা তো আমি আপনাকে বলেই দিব। ওকে। তো আর দেরি করছি না। তো একটু ওয়েট করেন। আর বাকিরা যারা হচ্ছে পোর্টফোলিও রেডি করেন নাই, কি কি প্রবলেম হয়, কতটুকু প্রবলেম ফেস করেছে, কোনটাই কোন চেঞ্জ নিয়ে আসতে হবে, সেটা তো আপনি এখন দেখতেই পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো আমরা প্রথমেই হচ্ছে দেখবো হচ্ছে আমাদের প্রথমতে দিয়েছিল নাম হচ্ছে আমাদের ইয়ানুস স্যার। ওকে, ওনারটা আমরা একটু প্রথম দেখবো। ইয়ানুস স্যার, কপি লিঙ্ক। সো ডান। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের স্ক্রিনটা শেয়ার করছি। ওয়েট। আচ্ছা, আমি আশা করছি আপনাদের সবার কাছে হচ্ছে ইয়ানুস স্যারের প্রোফাইল, আপনার হচ্ছে পোর্টফোলিও দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে উনি হচ্ছে ফ্রি সাইট দিয়ে করেছে, উপরে দেখা যাচ্ছে যেটা গুগলের, এটা হচ্ছে সাইটের। তো এখন উনি প্রথমত কি করেছে, কি লোগো দিয়ে ট্রাই করেছে, প্লাস এখানে যে বিষয়টা আছে আমি একটু এটাকে হাইড করে দিই। আচ্ছা, এখন উনি হচ্ছে প্রথম হচ্ছে যে হচ্ছে বারটা আছে, আচ্ছা এটা দিয়েছে। দেন অ্যাবাউট মাই সার্ভিস, পোর্টফোলিও, প্রজেক্ট, ক্লায়েন্ট রিভিউ, প্লাস হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, কন্ট্যাক্ট দিয়ে ট্রাই করেছে। তারপর আমরা যদি একটু দেখি ফার্স্ট ভিউটা। ওকে। এখন আমরা যদি দেখুন অ্যাবাউট দিয়েছে, ওকে ডান। অ্যাবাউট মি, ওনার হচ্ছে ডিটেলস দেওয়া ট্রাই করেছে। হাই ডিয়ার, আই এম এ, আচ্ছা নাম বলেছে, আচ্ছা ঠিক আছে। আমরা বলেছি এত ডিটেলস না, এরকম ভাবে না, একটু শর্ট করতে হবে। দেখা যাচ্ছে আপনি সবগুলো বোল্ড করেছেন, হ্যাঁ, ফ্রন্টটা। তো এইভাবে নর্মাল ফন্ট রাখবেন, দেখতে ভালো লাগবে। ওকে। আর ইমেজটা হচ্ছে থাকবে এটা মিডল টাইপের। আমি জানি না এটা এডিট করতে পারবো কিনা, এডিটের মতো করতে পারলে ভালো হতো। সো আপনি একটু খেয়াল করবেন যে এইখানে আপনি যেটা করেছেন, এই যে দেখেন লেখাটা হচ্ছে বড়, আর আপনার লেখা যদি অ্যাডজাস্ট হতো ইমেজটা, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগতো, আর একটু বেশি ভালো লাগতো এবং আই ক্যাচিং হতো। দেখা যাচ্ছে আপনি অনেক ডিটেলস লিখেছেন, ডিটেলসগুলো এখানে না লিখে অ্যাবাউটে দিতে পারতেন, হ্যাঁ। আপনি অ্যাবাউট দিয়েছেন, দিয়ে যে আপনার হচ্ছে আপনার যে হচ্ছে নিচে যে আপনার পার্সোনাল যে হচ্ছে ইনফরমেশন, সেখানে আপনি এগুলো এড করতে পারতেন। ওকে। তো এটাও এখানে ভালো হবে, এখানে আপনি শর্ট করে ফাইভারের মতো কোনো কাজে যদি এটা রাখেনি, তাহলে আপনার ইমেজকে আরেকটু ড্রাগ করে বড় করে নেবেন, বড় করে নিলে দেখতে ভালো লাগবে, হ্যাঁ। আর না হলে এটা ফ্রন্টটাকে ছোট করতে পারেন, দুইটা অপশন। ফ্রন্ট কমানোটা বেটার হবে। আর হচ্ছে আপনি যদি ফ্রন্ট সাইজটা একটু কমিয়ে দেন, তাহলে জায়গাটা অনেক বেড়ে যাবে। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আপনি এটাকে মিডল, যেমন এর উপরে এখানে আপনার হচ্ছে কভার দেওয়ার কথা ছিল, যে আপনি এখানে মনে হয় কাজ করছেন রানিং। সো বলবো যে হচ্ছে আপনি হচ্ছে এটা রানিং যে যেটুকু আছে আমি ওর সাথে কথা বলছি। ইয়ানুস স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আছেন আপনি? জি স্যার, আসছি। আচ্ছা। আচ্ছা, এটা কি নিয়ে আপনি কাজ করছেন? জি স্যার। আচ্ছা, যতটুকু করেছেন ঠিক আছে। তো হলো হচ্ছে আমাদের হেডার অ্যান্ড ফুটার, ফুটার অ্যাড করা হয় নাই, ঠিক আছে। ফুটারটা প্রথমত একটা পোর্টফোলিও রেডি করার ক্ষেত্রে আপনাদের আমি বলেছিলাম, প্রথমত হচ্ছে হেডারটা করতে হবে, তারপর হচ্ছে ফুটার করতে হবে, হেডার, ফুটার, তারপর বডি, তারপর হচ্ছে এই যে বডি, এই যে আমার যে এখানে হচ্ছে বারটা আছে না, এই বারগুলা, হ্যাঁ, পেজ, যেটাকে আমরা পেজ বলি, সাব পেজ বলি। সো এইগুলাকে আমাদের করতে হবে, যেমন এখানে আপনি সাব পেজ এড করেছেন। তো এটাই হচ্ছে বিষয়, আর এটাই করণীয়। দেখা যাচ্ছে আপনি এখানে হেডারটা করেছেন, ফুটারটাও কমপ্লিট করা হয় নাই। তো এই হেডার ফুটার তারপর বডি মোটামুটি করেছেন, পেস্টও করেছেন। তাহলে আমি মার্কিং এ যদি আসি, ফার্স্ট ইমপ্রেশন মার্কিং এ আপনাকে হেডারের জন্য দিব হচ্ছে 5, ফুটারের জন্য 5 মাইনাস, তার মানে 0। বডির জন্য দেব 1, আর বাকিটার জন্য দিব হচ্ছে 5, তার মানে 6। ঠিক আছে। এই হচ্ছে মার্কিং এ যদি হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যদি আমি বলি। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আপনি কি দিয়েছেন, এক্সপিরিয়েন্স দিয়েছেন। আচ্ছা, এভাবে না, এক্সপিরিয়েন্স গুলো যে দেখা যাচ্ছে আপনি হচ্ছে এইটাকে হচ্ছে বোল্ড না করে দিয়ে নর্মাল ফন্ট রাখতেন, তাহলে ভালো লাগবে। আর আমি মনে হয় আপনাদের দেখিয়েছিলাম আগে, হচ্ছে আমারটা একটু দেখাই, একটু 1 সেকেন্ড ওয়েট, আমি ভিডিও রেকর্ডিং। আচ্ছা, প্রথমত আমি আপনাদের দেখিয়েছিলাম যে হচ্ছে এই যে এখানে নেম থাকবে,
একে বা দুয়ে দাও। আচ্ছা, এখানে হচ্ছে নেম থাকবে, এই যে দেখেন এখানে হচ্ছে আমি বলছি যে ডিজাইন করবেন, এর আগেও বলেছি। তারপর অ্যাবাউটে গিয়ে দেখা যাচ্ছে এই যেখানে শর্ট করে এবং নেম দিয়ে এখানে একটা কালার দিয়ে তারপর হচ্ছে এখানে আপনার ডিটেলস ডিজাইনটা করবেন। দেন শর্ট করে লিখেছি, এখানে লোগো দিয়ে ট্রাই করেছি। তারপর দিতে হবে যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটু ডিটেলস, কারণ হচ্ছে ওয়েবসাইটে মনে দেখবেন এরকমই থাকে। ওকে, এক্সপিরিয়েন্স কত বছর, এখানে প্রজেক্ট কত প্রজেক্ট কমপ্লিট করেছেন, জাস্ট এটুকুই, দুয়ে বা একে দাও। তারপর হচ্ছে ইউটিউব এসইও, যে আপনার স্কিলগুলো যেগুলো থাকবে এখানে ট্রাই করবেন স্কিলগুলো দেওয়ার জন্য যে কোনো বিষয়ে। তারপর এখানে লেটেস্ট লেটেস্ট ওয়ার্ক যেটা এখানে অ্যাড করতে বলেছিলাম। তারপর সাকসেসফুল ইউটিউব এসইও প্রজেক্ট, যে কোনো আপনার জন্য গ্রাফিক ডিজাইন হয়ে থাকেন তাহলে আপনার জন্য ডিফারেন্ট। তো এখানে দেওয়ার পর আপনাকে বলছিলাম রিভিউ, প্লাস আপনাদের বলেছিলাম যে এখানে ক্লায়েন্ট নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ফোন নাম্বার যা আছে, এবং কি কন্ট্যাক্ট আউট অফ মার্কেট প্লেস বা কন্ট্যাক্ট নাম্বার, এগুলো দিতে বলেছিলাম। ফুটার হচ্ছে এটা এটা হচ্ছে এই ফুটারটা অ্যাড করতে বলেছিলাম। এই হচ্ছে আপনাদের বিষয়বস্তু। তারপর যদি বলি এখানে হচ্ছে এই যে আপনাদের পেজগুলো ছিল, অ্যাবাউট মি, এগুলো অ্যাড করতে বলেছিলাম। অ্যাবাউট মিতে কি কি থাকবে, সিমিলারই থাকবে, হ্যাঁ ওকে। তারপর হচ্ছে সার্ভিসে কি কি থাকবে, সার্ভিসে মনে করেন যে ইউটিউব এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাড, তারপর ইউটিউব চ্যানেল সেটআপ। তো এই ফুটার তো একটা ক্রিয়েট ক্রিয়েট করলে বাকিটা সবগুলো থেকেই যায়। ওকে, আচ্ছা। তারপর পোর্টফোলিও যা যা আছে এখানে পোর্টফোলিও করে রাখতে বলেছি। রিভিউ, ক্লায়েন্টের রিভিউগুলো এখানে রাখতে বলেছি। প্লাস এখানে বলেছি যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনার যে ফাইবার, আপওয়ার্ক যেটা যেটা আছে সেটা সেটা দেওয়া ট্রাই করবেন, তাহলেই হয়ে গেল, এটুকুই। তো হচ্ছে এটুকুর সাথে আমরা ম্যাচ করি, যেখানে হচ্ছে আমাদের লিঙ্ক আপ করা আছে যে ফুটারে। এখন স্যারের ক্ষেত্রে আমি একটু মিলাই যে আমাদের এখানে কি ঠিক আছে। দেখেন আমরা এবার একটু মিলাই, এখানে একটু মিলিয়ে মিলিয়ে নিই, এখানে কি ঠিক আছে, এখানে ঠিক নাই। তারপর আমরা বলছি যে এখানে যেটা যেটার কথা বলেছি, এইখানে হচ্ছে ওনার ইমেজ থাকবে, বা হচ্ছে এখানে হচ্ছে ওনার এই পাশে ওনার ইমেজ থাকবে, যে কোনো এক পাশে রাখতে পারে, বাট এখানে হচ্ছে ওই যে ফন্টগুলো থাকবে। বিষয়টা হচ্ছে এরকম ভাই নাই, উনি করতেছে, আশা করছি ক্রিয়েট করলে ফুলটা দেখাবো। আচ্ছা, স্যার কি মাত্র কেটে দিয়েছেন এটা? আচ্ছা আচ্ছা, ঠিক করছেন মেবি এখন, পরে ঠিক করে নিন, আমি জাস্ট বলে দিই। তারপর এখানে লেখাটা হচ্ছে হিজিবিজি আছে, ঠিক করে নিন। আচ্ছা, ফুটার রেডি করেন নাই, অ্যাবাউট হয়ে আপনার ডিটেলস লিখেছেন। আচ্ছা, বাকি কিছু লেখেন নাই। মাই সার্ভিসের ক্ষেত্রে লোগো ডিজাইন সার্ভিসগুলো লিখে রাখছেন। তারপর হচ্ছে পোর্টফোলিও এইগুলা আপনার ইমেজগুলো ক্লিয়ার আছে। আচ্ছা, ইয়ানুস স্যার কি শুনতে পাচ্ছেন? ইয়ানুস স্যার শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। আচ্ছা, এখানে এই আপনি হচ্ছে এই ডকুমেন্টগুলো আপনি কই থেকে নিয়েছেন? এটা স্যার আপনার যে দেখাইছিলেন চুরি করার পদ্ধতি। চুরি করার পদ্ধতি অ্যাপ্লাই করেছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসলে আমি চুরি করার পদ্ধতি না দেখলে দেখা যাচ্ছে পারা যাচ্ছিল না, ঠিক আছে? আপনারা তো মনে করেন যে পোর্টফোলিও বানাতে ভয় পাবেন, আর নয়তো আপনার কিনবেন, কেনার কোনো দরকার নেই। এইগুলাকে কেটে দেন, ঠিক আছে? এই যেটা, ওকে স্যার। জি আচ্ছা, আবার এখান থেকে এটা কেটে দিবেন, এখানে হোয়াইট কোনো একটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? মানে তাদের কিছু রাখবেন না, আপনার তো আপনার, আপনার সম্পত্তি আপনি কাউকে ভাগ দিবেন? জীবনও না। স্যার। দলিল আরেকজনের নামে রাখা যাবে না, দলিল দলিলে মনে করেন আপনার নাম থাকতে হবে, ভিতরে যাই থাকুক, ঠিক আছে? আচ্ছা, এটা খুব ভালো লেগেছে। এইটার মার্কিং করলে মনে করেন যে পোর্টফোলিওতে আপনাকে 100-তে 100 দেওয়া যায়। লোগো ডিজাইনের করেছেন, লোগো ডিজাইনের ক্ষেত্রে, এই লোগো ডিজাইনের ক্ষেত্রে তো মনে করেন যে আর তো জীবন যায় যে অবস্থা। এগুলো 3D, এই যে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? এইচডি এগুলো এগুলো কেটে দিবেন, রেজুলেশন অনেক বাজে, এগুলো রাখা যাবে না। হুম, আপনি 3D লিখে সার্চ করবেন, হ্যাঁ, নিউ, আপনি এগুলো নেবেন কই থেকে, আপনি লিখে সার্চ করবেন, আপনি এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন সে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, গ্রাফিক ডিজাইন এজেন্সি, ওয়েব ডিজাইন এজেন্সি। এই এজেন্সির মাঝে দেখবেন যে হচ্ছে, বা লোগো ডিজাইন এজেন্সি লিখে ফেসবুকে সার্চ করলে দেখবেন ওদের লোগো বানানি আছে, তো তাদের ঠিক আপনি চুরি করলেন, ঠিক আছে? চুরি না, মানে কপি করলেন, বিষয়টা হচ্ছে এরকম। কপি করলে দেখা যাচ্ছে আপনার স্কিলটা হয়ে যাবে, যে সময় আপনি যখন বাইরের কাজটা করবেন তারপর আপনি রিপ্লেস করে নেবেন, ঠিক আছে? প্রথম আপনার নাই, বাইরকে বোঝানোর জন্য আপনি দেখাবেন, বা আপনি আপনাদের বলেছি যে এক, আপনি হোমওয়ার্ক করতে পারেন, হোমওয়ার্ক করে পোর্টফোলিও রেডি করতে পারেন। দুই, আপনি হচ্ছে ফ্রিতে অডিট করে দিয়ে কাজ করতে পারেন। তিন, আপনি হচ্ছে বাইরের ওয়ার্ক করে হচ্ছে করতে পারেন। চার, যেটা না বললে নয়, এটা হচ্ছে এই যেটা বলছি অন্যটা কপি করা। পৃথিবীতে কপির উপরে আছে, কপি ছাড়া কেউ কোনো কিছুই হয় না, বা হয় নাই, ঠিক আছে? আমরা যেমন আমাদের নবী নামাজ পড়েছে, সো ওই রেশিওতে আমরা আসছি 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 আসছি। পৃথিবীতে মনে করেন যে একটা কাক আরেকটা কাককে মাটি দিয়েছিল, সো ওইখান থেকে আমরা কপি করেছি, ওই কাকেরটা কপি করেছি, কপি করতে 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 আমরা কি করি আজকে মাটি দিচ্ছি। সব কিছুই জার্নি শুরু থেকেই একরকম সব কিছু কপি। ওকে, আশা করছি আমি যা বলছি আপনার ক্লিয়ার বুঝতে পারছেন। ঠিক আছে, ইয়ানু স্যার হচ্ছে খুব ভালো হয়েছে। স্যার একদম টোটাল কমপ্লিট হবে কত সময় লাগবে আর? এক সপ্তাহের ভিতরে কমপ্লিট করে ফেলবো।
এক সপ্তাহের ভিতরে কমপ্লিট করে ফেলবেন। আমি আসলে আমি জানি আপনি ব্যস্ত থাকেন, তবুও আপনাকে বলবো যত ফাস্ট করা যায়, ঠিক আছে? ওকে, আপনার পোর্টফোলিওটা আমি দেখবো। আর রিভিউ এর ক্ষেত্রে এভাবে রিভিউ না, রিভিউটা হচ্ছে এই যে এখানে যেভাবে দেখিয়েছে, ঠিক আছে? এই যে পোর্টফোলিওর ভিতরে রিভিউগুলো এইভাবে রাখবেন, যেমন লোগো রাখবেন, বায়ার নেম রাখবেন, বায়ারের হচ্ছে লিঙ্কটা রাখবেন, তারপর হচ্ছে কান্ট্রি রাখবেন, তারপর যদি রিপিট বায়ার হয়ে থাকে লিখবেন, তারপর লেখার একটা পর কথা, বাইরের হুম। ইমেজ দিয়া কি বাধ্যতামূলক নাকি নাম দিলেই হবে? আচ্ছা, এখন ইমেজের ক্ষেত্রে যদি বলি, আমরা বাঙালি নামে বিশ্বাসী না, দেখাই বিশ্বাসী, চোখে দেখে বিশ্বাসী। কথা বুঝতে পারছেন? দেখলে কিন্তু আমাদের কাছে একটা আনন্দ লাগে, ভালো লাগে, ঠিক আছে? ওই ভালো লাগার কথা যদি বলেন, তাহলে ট্রাস্টের যে কোনো বিষয়ে ট্রাস্টের 75%ই থাকে তার দেখার উপর, নিজে দেখার উপর, তাকে দেখার উপর। কথা বুঝতে পারছেন? দেখার উপরেই সবার ইন্টেনশন বেশি থাকে, ট্রাস্টটা সেখানে থাকে। সো এটা রাখবেন, ঠিক আছে? আর বাইরের ইমেজ পাবেন কোথায় যদি আপনি কপি করেন, যদি না আপনার বা রিভিউ না থাকে, তাহলে কপি পাবেন কোথায়? লিঙ্কডইন, আপনি লিঙ্কডইনে গিয়ে সার্চ করেন সিইও, দেখবেন সি লিখে সার্চ করলে, ইউএসএ সিইও লিখলে দেখবেন হিউজ বায়ার পেয়ে যাবেন। ওদের ইমেজ একটা ইউজ করলেন, রেজুলেশন যেন অবশ্যই ভালো হয়, ঠিক ওকে। আছে? আচ্ছা, ইয়ানু স্যার, আপনার কোনো আর কোনো প্রশ্ন আছে যে কোনো কিছু করতে পারতেছেন না, বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, ওইগুলা দেখে আমি ঠিক করছি, মানে জাস্ট কালেক্ট করে এখানে রাখছেন, এখনো সম্পূর্ণ সাজায়নি। আচ্ছা, ওকে। আমি মনে হয় যে ওই ক্লাসে ডিটেলস বলেছি, আপনি একটা আগে ক্রিয়েট করেন, ঠিক আছে? ওকে। তারপর আমি দেখবো হচ্ছে আরেকজনেরটা আমাদের, আর পরবর্তী কি দিয়েছেন লিংক, যারা নতুন জয়েন করেছেন তাদেরকেও বলবো সিমিলার, যে হচ্ছে আপনার প্লিজ আমাকে একটু বলেন আহ, কার কার রেডি হয়েছে, আমি তাদেরকে একটু দেখবো, কারণ পোর্টফোলিও ছাড়া কোনো কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, গ্রাফিক্সের ক্লাসে বাট আমার তো কোনো এক্সট্রা কোনো সময় নাই যে আপনাদের এক্সট্রা আমি দেখবো। আচ্ছা, এই কামরুন নাহার ম্যাম, একটা হচ্ছে লিংক কাজ করছে। হুম, কাজ করছে। এটা হচ্ছে উনি ব্লগে রেডি করেছে, এইটুকু পর্যন্তই। আচ্ছা, আপনি রেডি করেন, ঠিক আছে, গুগল সাইট রেডি করেন। আচ্ছা, আর কেউ কি আছেন বা পোর্টফোলিও দেখাতে চাচ্ছেন? আচ্ছা, ফাহাদ স্যার আছেন, ফাহাদ স্যার এটা আমি ওপেন করছি। ওয়াও, ফার্স্ট ইমপ্রেশন, কি বলবো, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি বলেছি হোম। আচ্ছা, এটাকে আমরা এটা এই পাশে নিয়ে আসি। আমি বলছি হোম দিবে, অ্যাবাউট দিবে, সার্ভিস দিবে, পোর্টফোলিও দিবে, ক্লায়েন্ট কন্ট্যাক্ট, সব ঠিক আছে? একটু দেখি, সব ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বলেছি কিছু একটা ওয়েলকাম দিবে, জিপ ফাইল দিবে, দিয়েছে। আচ্ছা, অ্যাবাউট দিয়েছে। তারপর বলছি ফাহাদ নাম, উনি তো একদম লায়ক মনে হচ্ছে, মানে লায়ক না, নায়ক মনে হচ্ছে। মার্শাল্লাহ, সরি, এবং অনেক ভালো মনে হচ্ছে, হ্যাঁ। দেখে ইমপ্রেশনটা অনেক, অনেক ভালো, অনেক। যদিও হচ্ছে এআই দিয়ে হচ্ছে ইমেজটা জেনারেট করা, তবু হচ্ছে একদম মানে ক্লিন ক্লিন মনে হচ্ছে। আর তাছাড়া ফার্স্ট দেখতে এমনি মার্শাল্লাহ অনেক কিউট। তারপর সার্ভিসের কথা বলেছি, সার্ভিস দিয়েছে, ওয়াও, মাই সার্ভিস, ঠিক আছে। এখানে ওনার থাম্বনেলটা আরো বেশি, কভারটা বেশি ভালো হচ্ছে, কিন্তু এটাকে এই ক্ষেত্রে বলবো এই ইমেজটা চেঞ্জ করবেন স্যার। ফার্স্ট স্যার কি আছেন? ফাহাদ স্যার, ফাহাদ স্যার, ফাহাদ স্যার, ফাহাদ স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এই পিকচারটা মাসাল্লাহ ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, হ্যাঁ। আপনি হচ্ছে এই যে ইমেজটা আছে না, জি স্যার। এই ইমেজটা একটু চেঞ্জ করবেন, ওকে? জি স্যার, এটা স্যার অনেক আগের পিকচার ছিল তো। আচ্ছা, আপনি এটা চেঞ্জ করলে দেখা যাচ্ছে আপনারটা হচ্ছে প্রফেশনাল, একদম খুব ভালো লাগবে, হ্যাঁ। না যদি জি হয় তাহলে স্যার। এই ইমেজটা ইউজ করবেন, জি ওকে? স্যার। আচ্ছা, এটা জি করলে আরো স্যার। ভালো লাগবে। আচ্ছা, আর এখানে হচ্ছে আরেকটা বিষয় রাখবো, আমি আপনাদের বলবো যে এই যে আপনি যদি এখানে ঠিক আছে, বাট নেক্সট টাইম যে সময় আপনি করবেন, এই যে এআই দিয়ে হচ্ছে প্রফেশনাল যে আপনি ফর্মাল যে ড্রেসগুলো হয়, যেমন এখানে যেটা রেখেছেন, এরকম করে রাখবেন, ঠিক আছে? আরো ভালো লাগবে দেখতে। জি স্যার। আচ্ছা। জি স্যার। আচ্ছা, তারপর আপনি এখানে লিখেছেন পোর্টফোলিও দারাজ, তারপর হচ্ছে এখানে লিখেছেন, আচ্ছা ঠিক আছে। এগুলো আপনি কিভাবে নিয়েছেন স্যার? স্যার আপনার দেখানো পদ্ধতিতে স্যার। আচ্ছা, অন্যেরটা কপি, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্ট এখানে হচ্ছে আন্ডারলাইন কোথায়? স্যার, আন্ডারলাইন স্যার মনে এটা নাই। স্যার অনেক আগে তো স্যার, এর জন্য স্যার চেঞ্জ করে স্যার। আচ্ছা, আপনি আচ্ছা, যেদিন স্যার ক্লাস নিছেন স্যার, আমি অসুস্থ ছিলাম স্যার 7 দিন। আচ্ছা। হ্যাঁ, আমি জ্বর শুনেছি, ছিল। আপনি বলেছিলেন, আমি শুনেছিলাম। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে এগুলোকে আন্ডারলাইন করবেন, ঠিক আছে, এটাকে কালার করবেন ব্লো টাইপের, থাকে না এই যে জি স্যার। লিঙ্কে প্রেস করলে যেমন ব্লো টাইপের হয় না, জি এটাকে স্যার। প্রেস করবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আরো ভালো লাগবে। আন্ডারলাইন করেন, এটা ভালো হবে। আর আপনার নাম ইউজ করেছেন এখানে? নাই, এইখানে জি স্যার। মনে, স্যার নাই, মনে হয় না। নাই। আমি দেখেন তো এখানে কি করেছি, এখানে কি বলেছি, যে হচ্ছে আমার নাম দিয়েছি, ঠিক আছে, এখানে আমার নাম আছে, এখানে আমার নাম আছে, এখানে আমার জি নাম স্যার। আছে। জি আচ্ছা, স্যার। এখানে আমার নাম আছে, এখানে নাম আছে, নাম আছে, নাম এই যে এখানে নাম আছে, এখানে নাম আছে, এই যে নাম।
যেখানে যে নেম দিতে হবে, আপনি একটু এটাকে রেকর্ডটা স্টপ করবেন। মনে করেন স্টপ করে, আপনাদের সবই তো শিখাতে হয়, তাহলে তো আরেক ঝামেলা। আসলে কিছু বলারও নাই, কি যে বলবো আপনাদের, দুঃখে তো বাঁচি না। আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে চ্যানেলে ভিউ করি। আচ্ছা, এইখান থেকে মনে করেন এই ক্লাসটাতে আমি গেলাম। এই একটা ক্লাস, জানি না কবির ক্লাস, আচ্ছা কি ক্লাস এটা, আচ্ছা ইংলিশ কমিউনিকেশন ক্লাস। ওকে, ডান। এই দেখেন, আপনারা যদি হচ্ছে কপি ফিশে যান, এই যে কপি ফিশে একটা এক্সটেনশন আছে, জাস্ট এখানে ক্লিক করলেও কিন্তু আপনি কিন্তু লেখাগুলো কপি করতে পারেন। ঠিক আছে, এই দেখেন সমস্ত লেখাই কপি হবে। দেখছেন কপি হচ্ছে, দেখছেন কপি হচ্ছে। তো লেখাগুলো কপি করবেন, কপি করে প্রয়োজন পড়ে হচ্ছে রিভিউগুলো আমারটাই কপি করবেন, সমস্যা কোথায়? আমি তো বলছি না আমারটা কপি করা যাবে না, আমারটা কপি করা নিষেধ। এখানে কোনো ইংলিশ ওয়ার্ড লেখা নেই, নাহলে দেখাতে পারতাম। আমি আমার কাছের মানুষই বলেছে যে স্যার একটু দেখান। আচ্ছা, এটাই যদি হ্যাঁ দেখেন, বলতে পারছি। এই দেখেন বাইরেরটাও যদি আমি দেখাই, এখানে আমার যে বাইরের কথা কনভারসেশনটা দেখাই, তাহলে এই দেখেন 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 যে এটাকে আমি কপি করতে পারি। এটা ইংলিশ লেখাগুলো খুব ভালো কপি হয়, এই যে সেম সেম কপি হয়েছে। ঠিক আছে, আপনার কপি করে নেবেন, কপি করে এই যে রিভিউটা, আমার ভিডিওটা স্টপ করবেন রেকর্ডটা দেখার সময়, স্টপ করে এইগুলাই দেন, কোনো মাথায় না আসলে এইগুলাই দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর না হলে ফাইবার তো দেখিয়ে দিয়েছে। আচ্ছা, তারপর সাইটটা একটু দেখি। জিমেল দিয়েছে, খুব ভালো একটা বক্সে দিয়েছে, ক্যানভা থেকে ডিজাইন করে নিয়েছে। ওকে ফাহাদ, gmail.com। ওকে, ক্লিক হার, লিঙ্ক কাজ করবে না এটা, এটা লিঙ্ক করা হয় নাই। আচ্ছা, বাকিটা লিঙ্ক আছে, এটাকে লিঙ্ক করে দিবেন, ক্লিক হার আছে না, এটাকে হচ্ছে লিঙ্ক করে দিবেন। ঠিক আছে, তাহলে ভালো হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার গেল হচ্ছে হেডার, ফুটার কোথায়? স্যার ফুটার কোথায়? এটা ফুটার হয় নাই তো, এটা তো ফুটার হয় হয় না নাই। স্যার, আমি স্যার চেষ্টা করছি স্যার, পারি নাই। আচ্ছা, পারেন নাই আপনি, হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন প্লিজ আপনি। আমার টফ করেছে, আপনারটাকে একটু সলিউশন করে দিই। সবারটা আপনি ফার্স্ট একটু করেন, হ্যাঁ ওকে। স্ক্রিন শেয়ার হয়েছে, স্ক্রিন শেয়ার করেন এবার। হ্যাঁ, স্ক্রিন দেখা যাবে, স্ক্রিনটা আমারটা অফ আছে তো, সো ফার্স্ট সারটাই করবে। আচ্ছা, এই যে ফার্স্ট সার, আপনি মাউস অ্যাপ্রুভালটা দেন প্লিজ আমাকে, তাহলে ফার্স্ট হবে। আচ্ছা, আপনি হচ্ছে ওইখানে যান, গিয়ে আমাকে একটু দেখান প্লিজ, ওইখানে একটু ফার্স্ট যান, আপনার পোর্টফোলিওর লিঙ্কটা এখানে গিয়ে পেস্ট করে দেন, তাহলেই হবে। আচ্ছা, আচ্ছা, এখন উনি বলছে উনি ফুটারটা অ্যাড করতে পারছে না। আচ্ছা, মাউস অ্যাপ্রুভাল দিয়েছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে ফুটার হচ্ছে না। দেখেন এখানে নিচে আসলে এই যে দেখেন, এই যে নিচে লেখা থাকবে ফুটার, একটা লেখা থাকবে অ্যাড ফুটার, এই যে দেখেন একটা রাজ্যই ভাগ হয়ে যাবে। লুট নিচ্ছে কেন ভাই? লুট নিস না। এই যে দেখছেন অ্যাড ফুটার, এই যে জি এই অ্যাড জি। ফুটার প্রেস করতে হবে। প্রেস করলে এখান থেকে আপনি হচ্ছে লিখতে পারবেন। ওকে, এখান থেকে আপনি ফুটার নিচে থাকবে। ওকে, এখন বাকি যেগুলো আছে এখানে আপনি নিয়ে আসবেন, আপনি যা যা চান। আপনি এখানে ম্যাপ নিয়ে আসছেন, ম্যাপই আমি একটা নিয়ে যাই দিই, ম্যাপ 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 কোথায়? এই যে ম্যাপ, ম্যাপটা আমি এখান থেকে এই যে ম্যাপ নিলাম, বুঝতে পারছেন? এই যে ম্যাপ কি, আপনার বাসা কোথায় মনে করেন আমি দিচ্ছি আর শেরপুর। শেরপুর। আচ্ছা, শেরপুর না, আমি দিই হচ্ছে ঢাকায় দিই আপাতত, আচ্ছা, স্যার ঢাকা। ঢাকায় দিই, ঢাকা বাংলাদেশ। আচ্ছা, দিয়ে আমি জাস্ট হচ্ছে দিচ্ছি, আপনাদের তো এগুলো দেখিয়েছি, এই দেখছেন এটা হয়েছে। আচ্ছা, শিফট ধরে টেনে ধরে ছোট করে দিলেন। ওকে, ডান। তারপর আর কি লাগবে, এখানে হচ্ছে কিছু সোশ্যাল লিঙ্ক লাগবে। ওকে, ওটার যা যা থাকে ক্লাসে তো দেখিয়েছি, তো এইগুলো জাস্ট এখান থেকে, যেমন এই ডট 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 কম। না স্যার, হচ্ছে যেদিন স্যার এই ক্লাসটা ছিল স্যার, সেদিন আমি অসুস্থ আচ্ছা, থাকার কারণে তারপর ক্লাস এখান থেকে হচ্ছে আপলোড করে দেওয়া আইকন হয়নি। গুলো দিবেন, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। আশা করছি এটা পারবেন, হ্যাঁ। ওকে, জি স্যার, আচ্ছা, ইনশাল্লাহ। তারপর আমি বাকিটা দেখছি আপনার। ঠিক আছে, জি আচ্ছা, স্যার। আপনার স্ক্রিনটা অফ করে দিয়েছি, এবার হচ্ছে আমারটা শেয়ার করি। আচ্ছা, যারা হচ্ছে আপনাকে দেখিয়ে দিলাম যে হচ্ছে কোনো সমস্যা নেই, এখন পারবেন দেখেন, এখানে ফুটার আপনি সেভ করলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, কিন্তু বাকিটা হচ্ছে খুব ভালো হয়েছে, হ্যাঁ। ইন্ডিংটা মানে খারাপ হয়েছে, এই ফ্রন্টের স্টাইল হয়েছে, এখানে আন্ডারলাইন করে দিবেন, তাহলে আর একটু ভালো লাগবে, তাহলে ক্লিক করবে এখানে। ওকে, তারপর হচ্ছে পারলে দুই একটা ইমোজি ইউজ করতে হয়, তারপর বাকিটা এখানে অ্যাড করা হয় নাই। আচ্ছা, তারপর সার্ভিসের ক্ষেত্রে এইটা সার্ভিসে খুব ভালো হয়েছে, এই দুটো ইমেজ চেঞ্জ করলে একটু ভালো হবে। ডিজাইনটা একটু হিজিবিজি হচ্ছে, আর একটু কমাইলে ভালো হবে, হ্যাঁ। তারপর ফুটার এড করলে হয়ে যাবে। পোর্টফোলিওর ক্ষেত্রে আমার মূল থিম পোর্টফোলিওটা দেখা। আচ্ছা, এই যে বাইরে এইগুলাই দেখবে, প্রথমে অ্যাবাউট দেখবে, তারপর এটা দেখবে। আচ্ছা, এইগুলা আরো এড করতে হবে, ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, তারপর ক্লায়েন্ট রিভিউটা ভালো হয়েছে, এখানে এই এই নামের পিছনে আন্ডারলাইন করে দেবেন, ঠিক আছে।
জি স্যার। রিয়েল কার মনে হচ্ছে, আর ইন্টারপ্রেস করে এটাকে নিচে দিবেন, এটাও সেম। আর এগুলোকে লিঙ্ক আপ করে দিবেন, এটা লিঙ্কডিনের সাথে লিঙ্ক আপ করে দিবেন, ঠিক আছে? তাহলে ট্রাস্ট বেড়ে যাবে। জি বুঝতে স্যার। পারছেন? এটাকে আমি যে লিঙ্কডিনে প্রেস করবো, ওই দেখে এটা হ্যাঁ কানেক্ট করা আছে, ঠিক আছে। তাহলে ট্রাস্ট অটোমেটিকলি হবে। ওকে। জি তাহলে আপনাকে স্যার। যদি মার্কে করি যে হচ্ছে আপনি হচ্ছে একসাথে হচ্ছে কত দেওয়া যায়, তাহলে আমি আপনাকে বলবো একসাথে এই যে হেডার, ঠিক আছে, ফুটার দেন নাই, হেডারে মার্ক করবো হচ্ছে আপনার যেহেতু হচ্ছে জিপ ফাইল দিয়েছেন, লোড পরে বেশি, তো আমি আপনাকে এখানে দিব 10, 10 দিচ্ছি, যদি একটু কারেকশন আছে। ফুটার দিব 0, বডি, বডিতে দিব হচ্ছে আপনাকে, বডিতে মোটামুটি গোছালো পরিপাটি আছে, একটা ইমেজ চেঞ্জ করতে হবে, আপনাকে এখানে দিব 9। আপনি যদি বলেন যে হচ্ছে আপনার হচ্ছে এই যে বারগুলা, বারগুলাতে দিব হচ্ছে এখানে আপনাকে দিব 10, 10 সামারিতে দিয়েছি 10 দিব। তারপর আপনার হচ্ছে পোর্টফোলিও যেগুলো অ্যাড করেছেন কম হয়েছে, সেখানে আপনাকে 7 দিব। তারপর হচ্ছে আপনার কি কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট মোটামুটি অ্যাড করেছেন বাট ফুটার নাই, তার জন্য কম হয়েছে, তার জন্য 7 দিব। ঠিক আছে স্যার? জি স্যার। আচ্ছা, সবগুলাতে কি লাগবে? 10 লাগবে, ওকে। জি স্যার, ইনশাল্লাহ স্যার আচ্ছা, হয়ে যাবে। অনেকগুলোতে বুঝতে আন্ডারলাইন পারলেন কি স্যার? আন্ডারলাইন করা হয় নাই, অবশ্যই আশা স্যার, করছি কমপ্লিট করে ফেলবেন, ঠিক কমপ্লিট আছে। করে দেবো। ওকে। জি স্যার। পরে আমাকে দেখাবেন আবার, হ্যাঁ, আমি আবার স্যার আমি দেখবো। আজকেও স্যার অসুস্থ নিয়ে স্যার ক্লাস করতে বসছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ আপনাকে কবুল করুক। জি আসলে স্যার, দোয়া করেন আমাদের স্যার। অনেকেই কষ্ট করছে, বাট সাকসেস স্টোরিগুলো আমি দিতে পারতেছি না। হ্যাঁ, আমি আসলে একটু আমি পার্সোনালি অনেক ব্যস্ত আছি, মানে কিছু করার নেই, আর হতে পারে 3 থেকে 4 দিন ব্যস্ত থাকবো, তারপর দেখা যাচ্ছে আবার ফ্রি হয়ে যাবো। বাট আপনাদের সাপোর্টের কোনো কমতি হচ্ছে না, আপনাদের সবকিছু ঠিকঠাকই চলছে, যারা সাপোর্ট চাচ্ছেন সবই ঠিকঠাক আছে। ওকে। জি আচ্ছা। স্যার, তারপর আছে আমাদের রুকসানা ম্যাম, আপনারা অলরেডি দেখছেন যে হচ্ছে আমাদের পোর্টফোলিওতে কি আছিল। আমাদের ইয়ানুস স্যারটা কি ছিল, ইয়ানুস স্যারটা এবার রাখি। ফার্স্ট ইয়ানুস স্যারটা দেখেছেন, ফার্স্ট স্যারটাও দেখেছেন। চলুন আমরা হচ্ছে আরেকটা দেখবো, রুকসানা পারভিন। রুকসানা পারভিন মেহমান হচ্ছে ওয়েলকাম, ঠিক আছে। তারপর উনি বলেছে ডেসক্রিপশন, আচ্ছা ডেসক্রিপশন প্রয়োজন নাই, এটা প্রয়োজন একটু পরে ছিল। আচ্ছা, এখানে হচ্ছে নাও আপনার পরিচয়, আপনি হচ্ছে আপনার পিক দিলে ভালো হতো, যেহেতু দেন নাই, এজেন্সি টাইপের হচ্ছে, ঠিক আছে। বাট এটাকে আসছে না, হ্যাঁ, ফোকাসে আসছে না। এখানে এই যে এখানে হচ্ছে আপনার যে লোগোটা ছিল না, এই লোগোটাকে এখানে দিতে হতো, তাহলে দেখতেন আরো ভালো হতো, হ্যাঁ, এইখানে লোগোটাকে ইউজ করতেন। আচ্ছা। তারপর হচ্ছে নিচে আসলেন, এই যে এটা ঠিক আছে, বাট লেখাটা একটু এটাকে ছোট করে এটাকে বড় করে দিতেন, ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, ফ্রিল্যান্সার ডিজাইন, না এরকম না, দেখেন আমাদেরটা দেখেন আর আপনারটা, এই যে দেখেন এখানে মিনিং ভুল। দেখেন এই যে এইখানে আমাদেরটা দেখেন আমরা কি করেছি, আমাদেরটা যে ভালো হয়েছে এরকম না, বাট আমাদেরটা চলছে। হ্যাঁ, এই যে আপনি বুঝাতে পারবেন ক্লায়েন্টকে যে হচ্ছে প্রথমত আপনি নাম দিবেন এরকম টাইপের, অ্যাবাউট মি দিবেন, সিমিলার করে আমারটা হুবহু ডিজাইন করেন, কোনো সমস্যা নাই। চাই না আপনার কাছে কতটুকু ভালো লাগছে, বাট বায়ারকে বোঝানোর জন্য, এই যে বোঝানোর জন্য এটুকুই আই ক্যাচিংটাই যথেষ্ট, এখানে মিনিং এর কোনো ভুল নাই। ওকে। তো হচ্ছে আপনি এগুলাই কপি করতে পারেন, গ্রাফিক্সের ক্ষেত্রে আপনি আপনার মতো এড করেন। যেমন হচ্ছে এখানে সার্ভিসের কিছু ডিটেলস আপনি দিয়ে দিলেন, ভালো হবে। এই লোগোগুলো যেমন হচ্ছে এটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট হয়েছে, হ্যাঁ, এই যে মনে করেন যে এই যে এটা এটা হচ্ছে মিডল রাখবেন, যদি হচ্ছে ক্যাজুয়াল রাখছেন এটা হচ্ছে মিডলে রাখবেন। আর এই যে লেটেস্ট ওয়ার্ক, আমরা কি করেছিলাম লেটেস্ট ওয়ার্কে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, তার মানে হচ্ছে এটা লেখাটাকে ফোকাসে আসছে। তো আপনাদের বলবো সিমিলার, এই যে দেখেন এটা মনে করেন যে মনে হচ্ছে আসছে নিচে, কিছু বোঝার কোনো অপশন নাই। ওকে। তা এইগুলোকে হচ্ছে যদি আপনি এরকম রাখছেন, এটাকে এখানে রাখতেন, এটাকে 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 রাখতেন এইখানে, এই বক্সে, তাহলে হচ্ছে ভালো হতো, হ্যাঁ, এটা রাখবেন আপনি। তারপর যদি আমি আসি, ফুটার অ্যাড করেছেন, আপনার ফুটার অ্যাড করা হয়েছে, বাট ফুটার কমপ্লিট করা হয় নাই। আমরা বলেছিলাম কি কি থাকবে, আপনি লিঙ্ক, আপনি হচ্ছে নেমগুলো ইউজ করেছেন, ওকে ডান। আইকন একটা ইউজ করেছেন, আর এটা বেশি উপরে চলে গেছে, এগুলো ফুটার না। ফুটার আপনিও অ্যাড করতে পারেন না, ফুটার অ্যাড করবেন কিভাবে, নিচে যাবেন, নিচে আসলে এখানে এই দেন, এই যে ফুটার নামে একটা অপশন থাকবে, এডিট দ্য ফুটার, এখন তো এটা লেখা আছে। আর এটা না হলে থাকতো অ্যাড ফুটার, ঠিক আছে, অ্যাড টু ফুটার, তাহলে হচ্ছে এই প্রেস করে এরকম করে দিয়ে নেবেন। তো এখানে থাকছে হচ্ছে ফাইভার, আপওয়ার্ক, তারপর হচ্ছে আরও আপনি হচ্ছে আপওয়ার্ক, আপনি হচ্ছে যে যদি freelancer.com করেন তাহলে আপনি সেটা দিবেন, কেউ ওয়ার্ক করলে কেউ ওয়ার্ক দিবেন। তারপর হচ্ছে আপনি যদি দেখেন যে হচ্ছে সার্ভিস পোর্টফোলিও এগুলো দিবেন, তারপর লিঙ্ক দিবেন, গোছালো পরিপাটি, ঠিক আছে। এইখানে আপনার হচ্ছে লোকেশন, এটা হচ্ছে বেটার। কিন্তু হচ্ছে এখানে অনেক কিছুই মিসিং আছে, তো আশা করবো নেক্সট টাইম এগুলো চেঞ্জ করে দিবেন। জানি না আপনি কতটুকু করা ট্রাই করেছেন, গ্রাফিক্সের ক্ষেত্রে লোগো নাই, সোশ্যাল মিডিয়া ডিজাইন নাই, তার মানে কাজ করছেন আপনি।
ফেসবুক সেট আপ। আচ্ছা, এগুলো করা হয় নাই। আচ্ছা, এখানে হচ্ছে অনেক কিছু বাকি আছে নাকি লোড নিচ্ছে? আচ্ছা, 1 মিনিট। ক্লাসে আসলে এত নক দেয়, আমি বুঝি না। ক্লাসে থাকা অবস্থায় নক দিয়ে কি মজাটা পাই বুঝলাম না। আচ্ছা, সরি। আপনার হচ্ছে এইখানে ফ্রুটফুলের ক্ষেত্রে কি এড করেছে? এড করা হয়নি। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলা যাক। রুকসানা পারভিন, আপনি শুনতে পাচ্ছেন? ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি আছি। শুনতে জি ম্যাম। পাচ্ছেন ভাইয়া? জি জি, শুনতে পাচ্ছি। আপনি এখানে অনেক কিছু আপডেট করা বাকি আছে। না, আমার কাজ অনেক বাকি আছে ভাইয়া। আচ্ছা, কতক্ষণ সময় লাগবে বা কতদিন সময় লাগবে? উম, আমি তো এই সপ্তাহে একটু নিয়ে ঝামেলায় থাকবো আমার, করে ফেলবো এক সপ্তাহের ভিতরে। এগুলো হচ্ছে আমাদের হোমওয়ার্ক, বুঝতে পারছেন? হোমওয়ার্ক এখন দেখছি, পরে দেখবেন যে হচ্ছে আমরা কোনো অন্য কোনো আপডেট নিয়ে আসছি, পরে আপনি কি বলছেন আমি হোমওয়ার্ক এখন রেডি করেছি। যেটুকু সম্ভব হোমওয়ার্কটা ইনস্ট্যান্ট, যত কষ্টই হোক না কেন 2 ঘন্টা সময় বের করে বা হচ্ছে কাজের মাঝে ব্যস্ততার মাঝে লাইফে হচ্ছে মানিয়ে নিতে শিখতে হবে। ঠিক আছে, ব্যালেন্স করা শিখতে হবে। হ্যাঁ, জি ভাইয়া। ওকে। এই প্রবলেম হবেই, ব্যালেন্স করে নিয়ে এগুলো ঠিক করে ফেলবেন, ঠিক করে আমাকে দেখাবেন। ওকে, মনে আচ্ছা, থাকবে। ঠিক আছে। ওকে, হুম। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি আবারও দেখি আরেকজনেরটা, চেট আমরা চেট বক্সে দেখি কে আছে আর। আচ্ছা, তামান্না জান্নাতি ম্যাম আছেন, ওনারটা আমি একটু দেখছি। আর যদি কেউ থাকেন আমাকে একটু লিঙ্কটা এখানে দিবে, আমি দেখবো। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে বিহেন্স নিয়ে হচ্ছে কোনো কথা বলি নাই। তো মোটামুটি ওনার ডিজাইন সব ঠিকই আছে। র্যাম ওকে, অ্যাক্টিভ অ্যাভেলেবল আছে, ওকে ওকে, ঠিক আছে। কয়টা অনেক আগের করা, ভিউ অনেক কম। হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাঁ। হুম। আচ্ছা, এটা দেখাই নাই, অনেকে মাথার উপর দিয়ে যাবো, আমি জাস্ট ফ্রি সাইডটাকে দেখাই। আচ্ছা, তারপর আর কি আছে? আচ্ছা, আমি আবার বলছি, যাদের যাদের পোর্টফোলিও রেডি করা হয়েছে প্লিজ আমাকে একটু জানান। আর পোর্টফোলিও আছে কার কার, প্লিজ আমাকে এটাও জানান। আপনাদের কার পোর্টফোলিও থাকলে আমাকে বলেন, আমি দেখছি। আচ্ছা, আরেকজন দিয়েছেন স্যার, রাকিবুল স্যার। আমি এটা দেখছি একটু, ওয়েট। আপনার এটা আমি দেখেছি, আপনার এটা দেখেছি, আমি এর আগেও দেখেছি, আপনি আমাকে দিয়েছিলেন, আপনার এটা আমি দেখেছি। বাট আপনার অনেক কারেকশনে আছে। সো বিহান্সটা দেখবো। আর কারো ফ্রি সাইটে আছে আর কারো? আচ্ছা, এখন যাদের নাই, এখন এখন নাই কার কার আমাকে একটু দেখান তো। আপনাদের ওয়েবসাইট, আপনার হচ্ছে ফ্রি সাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট যেটাই বলো না কেন, আমি বলছি আছে কার কার আর নাই কার কার। যাদের নাই একটু তারা একটু হ্যান্ড রাইজ করেন তো প্লিজ, একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, আমি এক এক করে একটু জিজ্ঞেস করি। ওবায়দুল্লাহ স্যার, আপনার পোর্টফোলিও নাই কেন? স্যার আপনাকে একবার বলছিলাম স্যার ও আমার আচ্ছা একটু আচ্ছা। ফ্যামিলি প্রবলেম আচ্ছা হয়েছে আচ্ছা আচ্ছা, স্যার। সরি সরি সরি, হ্যাঁ ওকে, আমি মনে পড়েছে। ওকে, থ্যাংক ইউ। তারপর এসকে তাহির স্যার, আপনারটা কমপ্লিট হয়নি কেন? তাহির স্যার। তারপর হচ্ছে বাকিরা, যেমন বিউটি আক্তার ম্যাম, আপনি পোর্টফোলিও রেডি করেছেন? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকজন স্যার দিয়েছে, একটু পরে দেখছি। তো জুবায়ের আহমেদ স্যার, আপনারটা কমপ্লিট হয়েছে? জুবায়ের আহমেদ। আচ্ছা, আপনাদের পোর্টফোলিও ছাড়া কোনোভাবে আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? সো এটা আপনার জন্য টাফ হয়ে যাবে। আপনাদের করণীয় হচ্ছে পোর্টফোলিওটা আগে রেডি করা, তারপর হচ্ছে কাজ কন্টিনিউ করা, ঠিক আছে? না হলে আপনাদের কাজ করলে আপনি তো।
আচ্ছা আছে, এখন বলছেন জুই আক্তার ম্যাম বলছেন আপনার আছে, কিভাবে খুঁজে পাবো? গুগল সাইটে আপনি হচ্ছে গুগল ড্রাইভে যান, গুগল ড্রাইভের পরে আপনি গুগল সাইটে যান, গুগল সাইট থেকে আপনি ব্যাক করলে এটা এরকম পেয়ে যাবেন, ঠিক আছে? বা আপনি যদি লেখেন যে এই যে site.google.com, এই এটুকু লিখবেন, এই যে এইটুকু লিখবেন, এই যে .com ভিউ, এই যে লেখাটা লিখেন, আমি দিচ্ছি কপি করে, এটাই এটুকু লেখেন তাই চলে আসবে। তারপর হচ্ছে যদি নাম থেকে দিবেন, না হলে .com পর্যন্ত রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাকিবুল স্যারের ওয়েলকাম, তারপর হচ্ছে উনি হচ্ছে ওনার ব্র্যান্ডিং এর বিষয়গুলো বলছে। এখানে সেম ঠিক আছে, সার্ভিস এখানে আন্ডারলাইন করে দেন একটু বেটার হবে। অনেক সুন্দর করে করেছেন ওটা উনি। ওয়াও। রাকিবুল স্যার ওনারটা অনেক ভালো হয়েছে, মার্কেট প্লেস। আচ্ছা, এখানে হচ্ছে উনি হচ্ছে অনেক কিছু বাদ দিয়েছে, যেমন হচ্ছে এখানে আহ, ভালো হয়েছে, ওনার ডিজাইনটা ভালো হয়েছে, বাট এখানে আমি বলবো যে হচ্ছে এইগুলাকে একটু ছোট করে দেবেন, হ্যাঁ, তাহলে আর একটু ভালো লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি 99 ডিজাইন একটা আছে, এটাকে অ্যাড করে দেবেন, তাহলে আরো ভালো লাগবে। তারপর যদি হ্যাঁ, লাইন 99 তাহলে চারটা হলে দেখতে ভালো লাগবে, হিজিবি দেখা যাচ্ছে অনেক দূরে দূরে আছে, তাহলে আর ভালো হবে। ওকে, পোর্টফোলিও থাকলে একটা পাওয়ার থাকে, যে পাওয়ারটা আমি আপনাকে দিতে যাচ্ছি। তারপর হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে উনি হচ্ছে অনেক কিছু দিয়ে ট্রাই করেছে। আচ্ছা, ওনার ইমেজগুলো ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, রাকিবুল স্যারের সাথে কথা বলা যাক। রাকিবুল স্যার আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পোর্টফোলিওটা অনেক ভালো হয়েছে। আপনি কবে ক্রিয়েট করেছেন? আমি এই তো একটু সময় পাইছি, কয়েকদিন হয়েছে। যেদিন পোর্টফোলিও ক্লাস হইলো তার 2-4 দিন পরে আমি করে ফেলছি এটা। আর হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দেখেন, আপনার প্রজেক্ট আছে না, হুম, প্রজেক্টে ঢোকেন। জি জি। হ্যাঁ, এখানে শুরুতে ব্র্যান্ড ডিজাইনটা আছে না, ওর ভিতরে গুলি দেখেন খুব ভালো, মানে একটা, হ্যাঁ হ্যাঁ, এগুলি দেখতে থাকেন। বেশ মজা আছে এই জায়গাটা, একটা ব্র্যান্ডিং মানে আমি হাইলাইট করার চেষ্টা করছি। হুম। ঠিক আছে। আমি পারফেক্ট। ব্র্যান্ড বিষয়ে খুব ইন্টারেস্টেড, ব্র্যান্ডিং বিষয়ে আমি খুব ইন্টারেস্টেড, এই কারণে আমি ব্র্যান্ডিংটাকে আমি খুব ফোকাস করার চেষ্টা করতেছি, কারণ ব্র্যান্ডিং বিষয়ে অনেকে বোঝে না, আর কাউকে বুঝাইতে পারলে ইন্টারেস্টটা প্রচুর থাকে। এই কারণে আমি ভাবতেছি যারা লিটারেট, যারা বোঝে কম বেশি ব্র্যান্ড বিষয়ে, যারা না বুঝলেও ইন্টারেস্ট তৈরি করা সম্ভব, তাদের সাথে কথা বলবো। এটা সোশ্যাল মিডিয়া বসে ভালো হয়নি, টি শার্ট নিয়ে খুব বেশি কাজ করিনি। এই টাইপোগ্রাফি কয়েকটা করছি, তাও বেশি হয়নি আর কি, এগুলি সুন্দর না আর কি। এটা প্রিন্ট সাইড, আমি প্রিন্ট সাইডে রেগুলার কাজ করি, এই জন্য প্রিন্টের একটা আইটেম রাখছি। তবে কিছু কিছু বিষয় আরো কিছু দেওয়া উচিত আমার মনে হয়, আরেকটু গবেষণা করব বিষয়টা নিয়ে। হ্যাঁ, তারপরে সার্ভিসে যান, পরেরটা সার্ভিস, হ্যাঁ। এখানে আমি এগুলি এরকম করে রাখছি, এর ভিতরে রাখলে মানুষ যদি না বোঝে বিষয়টা কি, তাহলে তাকে ডিটেলস রাখছি, ইচ্ছা করলে আচ্ছা, পড়বে, এখন ইচ্ছা হচ্ছে, না হলে না না পড়বে। এখন হচ্ছে এইগুলা হচ্ছে ব্লগটা কোন সময় রাখে, এটা হচ্ছে আপনাকে জানতে হবে আগে। এই ব্লগগুলো রাখবেন যে সময় আপনি এজেন্সি টাইপের কাজ করবেন, বুঝতে পারছেন? মানে হচ্ছে টিম ওয়ার্ক নিয়ে। বাট এই যে পার্সোনাল হিসেবে আপনাকে হচ্ছে এই ব্লগটা আপনার আপাতত রাখতে হচ্ছে না, ঠিক আছে? আপাতত যে সময় দেখবেন যে আপনার পোর্টফোলিও একটু একটু ভারী হচ্ছে, থাকে না, যে হুম একটা পাওয়ার অটোমেটিক চলে আসছে, সেই সময় হচ্ছে আপনি এটাকে রাখবেন। রাখছেন সমস্যা নাই, বাট হচ্ছে আপনি সেই সময় রাখবেন। এখন মনে করেন যে আপনার তো কাজের ক্ষেত্রে একটু জানার আগ্রহটা বেশি, সো তার সেক্ষেত্রে আপনি রাখবেন হচ্ছে কয়েকটা, যেমন হচ্ছে অ্যাবাউট মি, সার্ভিস, পোর্টফোলিও, রিভিউ প্লাস আপনি কন্ট্যাক্ট। এই হচ্ছে 6টা বিষয় রাখলেই বায়ার আর কিছু চাবে না। কথা বুঝতে পারছেন? হুম হুম এই 6টাই হচ্ছে মূল। যেমন হোমে আপনার ডিটেলস থাকবে, অ্যাবাউটে আপনার বিষয় থাকবে, সার্ভিসে কি কি সার্ভিস দিচ্ছেন, হুম পোর্টফোলিওতে আপনার ওয়ার্কটা যেগুলো করেছেন এগুলো একটু আপডেট হুম দিলেন, রিভিউ ক্লায়েন্ট কতটুকু খুশি ছিল, ভালো ছিল, এগুলো আপনাকে বললো। কন্ট্যাক্টে কিন্তু হুম আপনি জানেনই, জাস্ট এগুলো আগে হুম দেখবে, তারপর আপনি কন্ট্যাক্টে গিয়ে উনি দেখবে। হুম। তা এটুকু করলেই আপাতত হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আচ্ছা হচ্ছে ঠিক আছে স্যার। এটা হচ্ছে ব্লগটা আপাতত না, হ্যাঁ। ব্লগটা যে সময় আপনি দেখবেন একটু আপনি পাওয়ার আসছে, পাওয়ারটা কোথায় আসবে? এ দেখেন, রিভিউ নামে একটা অপশন নাই, এখানে রিভিউ একটা অপশন অ্যাড হতো, হ্যাঁ। এটার হুম থেকে হুম রিভিউটা গুরুত্বপূর্ণ ছিল আপনার জন্য। হুম হুম কথা বুঝতে পারছেন? রিভিউটা আগে দিবেন, তারপর হচ্ছে ব্লগটা আপাতত না। দেখবেন যে হচ্ছে অনেকে এজেন্সিতে এই ব্লগটা রাখে না, কিন্তু ব্লগটা কোন সময় প্রয়োজন? এই ব্লগটা মূলত হচ্ছে প্রয়োজন হচ্ছে এসইওর ক্ষেত্রে। ওয়ার্ডপ্রেসে যদি আপনি করেন, তাহলে হুম হচ্ছে আপনি এসইওর জন্য এটা কাজ করবে। কথা হুম বুঝতে পারছেন? হুম যত আর্টিকেল তত এসইও, যত আর্টিকেলে
আপনার হচ্ছে কিওয়ার্ড যত বেশি ইউজ করবেন, যে কিওয়ার্ড যত ইউজ করবেন তত আপনার জন্য ভালো। যত হচ্ছে আপনি আপনি হচ্ছে সাব ক্যাটাগরি ইউজ করেন, যেমন হচ্ছে ক্যাটাগরি যত ইউজ করবেন আপনার তত বেটার অপশন। এই হুম, ব্লগটা রাখে তার জন্য। ব্লগ মানে যে ওকে জানাবো এরকম না, ব্লগ মানে হচ্ছে বায়ার পটানো, বুঝতে পারছেন? জি। আর হচ্ছে ওই যে সার্চ করে যেন আপনাকে ফার্স্ট র্যাঙ্কে আসে। ওকে, আরও আচ্ছা তো অনেক আচ্ছা। কিছু আছে, বাট হচ্ছে ব্লগটা এটার জন্য মূলত হচ্ছে করা হয়। যেমন আমাদের 90 এজেন্সিকে দেখেন, জাস্ট এটাকে আমরা জাস্ট হচ্ছে ব্লগটা এই জন্য রাখি যেন হচ্ছে হুম ও, আমাদের পেজের নাম, আমাদের ওয়েবসাইটের নাম, বা হচ্ছে আমাদের যে মূল কিওয়ার্ড থাকে, আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে 99 মিনিট এজেন্সি, আমাদের মূল কিওয়ার্ড 90 মিনিট ফ্রিল্যান্সিং। সো এই বিষয়গুলো সার্চ করলে, যেমন আমরা পোস্টে একটা আর্টিকেল লিখছি, মাঝখানে 3 বার হচ্ছে আমি হচ্ছে 99 মিনিট এজেন্সির ইউজ করেছি, তাহলে সার্চ র্যাঙ্কে অলরেডি ফার্স্টেই আসবে। কারণ অন্য কোনো, দেখেন আপনি আমাকে নিয়ে একটা আর্টিকেল লিখেছেন আপনার প্রোফাইলে, আমার নামটা কয়বার ইউজ করবেন? আপনার ফেসবুকে, আমাকে নিয়ে একটা আর্টিকেল লিখেছেন, তাহলে আমার নামটা কয়বার ইউজ করবেন? কমপক্ষে 6 বার। কি বলে সই? আরে না, 2 থেকে 1 বার, যে রাফি স্যার খুব ভালো বা খারাপ মানুষ, বা হচ্ছে রাফি স্যারের জন্য আমার ইনকাম হয়েছে 2 বার, আর লাস্টে ধন্যবাদ গিয়ে রাফি স্যার, ফেসবুকে যদি পোস্ট করেন, এই তো। বারবার হ্যাঁ। তো আর বারবার তো আর বলবেন না। কিন্তু ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে যে অন্যের ওয়েবসাইটে একবারই বলবেন না। আপনার প্রোফাইল থেকে আমাকে নিয়ে লিখছেন, কয়বার লিখবেন? আপনার আইডি, আমাকে নিয়ে লিখছেন, কয়বার আমার নাম উল্লেখ করবেন? 1 থেকে 2 বার। 1 বার থেকে 2 বার। হ্যাঁ, আপনার প্রোফাইলের কথা বলছি, মানে আপনার যে হ্যাঁ হচ্ছে এই যে আপনার প্রোফাইল নাম হচ্ছে রাকিবুল, রাকিবুল হ্যাঁ। যেটা আছে আপনার, ওইখান থেকে আমাকে নিয়ে একটা পোস্ট করবেন, তাহলে 1 বার না 2 বার লিখবেন। বাট আপনি যে সময় আপনার আপনি আপনার এই যে আপনার যে এই যে আপনার মনে করেন যে এই এজেন্সি, আপনার হুম এজেন্সিকে নিয়ে কথা বললে দেখবেন 14 জায়গায় লিখছেন যে 19 এজেন্সি খুব ভালো, 19 এজেন্সি এই করেছে, আমরা এই করব, আবার নাম। তো এটা হচ্ছে বেস্ট অপশন, ঠিক আছে? এই জন্য মূলত হচ্ছে এটা করা হয়, ঠিক আছে? হুম। ওকে, আপাতত হচ্ছে আপনি, আমি যেগুলো বলেছি, যেমন হচ্ছে আপনি হচ্ছে হোম রাখবেন, অ্যাবাউট রাখবেন, তারপর হচ্ছে সার্ভিস রাখবেন, তারপর হচ্ছে আপনি হচ্ছে পোর্টফোলিও রাখবেন, প্লাস আপনি রাখবেন হচ্ছে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে রাখবেন রিভিউর আগে কন্ট্যাক্ট। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? জি স্যার। আপনার এখানে তো আপনার এসিওর কোনো বিষয় নেই, বাট এগুলো জানার জন্য ভালো। বাট এসিওর কোনো বিষয় আছে না যে আপনাকে সার্চ করলে আপনি এই ফ্রি সাইট আসবে, এরকম তো কিছু না, না। এরকম আমি এরকম ধারণা করি নাই অবশ্য। হ্যাঁ, মানে ওই যে আমি কন্ট্রাক্টটা লাস্টে রাখছি। হ্যাঁ। আচ্ছা, কন্ট্যাক্টে রেখেছেন, ওকে, ঠিক আছে, ভালো হয়েছে। কিন্তু এখানে হচ্ছে ওই যে ইটা রাখবেন, ম্যাপটা রাখবেন, ঠিক আছে? ম্যাপটা রাখলে ভালো একটা ভালো লাগে কাজ করে দেখতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাকিগুলো তাহলে ঠিক রাখবো, আছে। ওটা মাথায় আছে, কিন্তু ওই যে কাজ করতে সময় দরকার, সময়টা বেশি জি, দিতে এটা পারিনি। এখানে হচ্ছে যত গুড় তত মিষ্টি, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে বিষয়। জি স্যার। আমারটা কেমন হয়েছে স্যার, একটু আচ্ছা, এখন রিমার্ক আমি দেন মার্ক, না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন মার্ক করবো, আমি অবশ্যই মার্ক করবো। এখন যদি আমি ফার্স্ট মার্ক করি, এক, একে মার্ক করবো হচ্ছে হেডারটা খুব ভালো হয়েছে, এখানে দিব 10। ফুটারের কথা বললে ফুটার দিব হচ্ছে 4, কারণ ফুটারটা পছন্দ হয় নাই মোটামুটি, কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনি যতটুকু করেছেন এটা হচ্ছে প্রফেশনাল টাইপের হচ্ছে। আপনি যেমন হচ্ছে সোশ্যাল লিঙ্ক অ্যাড করেছেন জাস্ট খুব কম। তারপর হচ্ছে আমরা বলছেন অ্যাবাউট সার্ভিস, যেন হচ্ছে ফুটারে গেলেও যেন হচ্ছে আপনার এখানে আসতে পারে, এটা লিঙ্ক আপ করতে বলছিলাম, এটা করা হয় নাই। সো এই জন্য আমরা বলবো এখানে একটু কম দিব, ঠিক আছে? 4 দিচ্ছে এখানে। কারণ তারপর যদি আমি বলি বডির ক্ষেত্রে, আপনার হুম। বডিতে মনে করেন যে 10-এ 10 দিব, হ্যাঁ, আপনার হোমের ক্ষেত্রে। হ্যাঁ, এটা 10-এ 10 আপনি দিব। তারপর হচ্ছে আপনার পোর্টফোলিওর ক্ষেত্রে স্যার। স্যাম, কন্ট্যাক্টের ক্ষেত্রে একটুটা ভুল আছে, এখানে 8 দিব। ওকে, বাকিগুলো ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে কি, 28, 28 আর 32, 40-এর মধ্যে 32। 32। তারপর যাক। হচ্ছে এই বারের ক্ষেত্রে বলবো এখানে বারটা সব ঠিক লিখেছেন, একটা মাইনাস আছে, সো এখানে হচ্ছে আপনাকে 5 দিব। তো দেখা যাচ্ছে মার্কিং আমি জাস্ট বিষয়গুলো বলেছি, বাট আপনার যে হচ্ছে ওই ব্র্যান্ডিংটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? ভালো লাগছে। হুম, আচ্ছা, আপনার আপনার ভালো কালার, লাগলে আমারও ভালো কালার স্যার। গ্রেডিয়েন্টটা অনেক সুন্দর করেছেন। তো সময় গিয়েছে, ফ্রন্টে দিয়েছেন, একটু ট্রাই করেছেন আপনার মতো আমি করে। তো ছবি ইউজ করি না, এই জন্য অ্যাবাউট মিটা খুব বুদ্ধি করে দিছি। হুম, জি, আসলে হচ্ছে খুব ভালো হয়েছে, হ্যাঁ, এখানে এটা। ওকে, থ্যাংক ইউ। আপনি ট্রাই করেছেন ব্যস্ততার মাঝেও, তো হচ্ছে এটা ভালো। তারপর বলছেন যে হচ্ছে 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে, 300+ প্রজেক্ট কমপ্লিট করেছেন, হ্যাপি ক্লায়েন্ট 200। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে স্যার, বড় আমার মিস্টেক। আমার আচ্ছা, আমার ইন্ট্রোটা একটু দেখেন তো। আচ্ছা, ইন্ট্রো এই যে দেখছি। এখানে সলভিং যদি, আচ্ছা এখানে বিজনেস আমি একটু শেষ প্রবলেম। করছি, এই 1 সেকেন্ড আমি শেষ করছি। যে এখানে 300 যদি আপনার যদি হচ্ছে আপনি প্রজেক্ট যদি কমপ্লিট করেন, তাহলে 200 কেন হ্যাপি, 100 মাইনাস কেন? প্রজেক্ট কমপ্লিটেড, কি কেন জানি, তাহলে হয়তো আপনি আমার বোঝার ভুল হয়েছে। 100 কি আপনি কি কারো কাছ থেকে টাকা নিয়ে মনে করেন গায়েব হয়ে গিয়েছেন, না, বা হচ্ছে আনহ্যাপিও হতে পারে।
আনহ্যাপি, কিন্তু আনহ্যাপি হওয়ার কোনো অপশন নাই। আমি কাজ করব, হ্যাপি না যাবে কোথায়? সংসার তো করবো আমি। তাহলে না, ঠিক আছে, ঠিক আমার আছে। একটু বোঝার ভুল ছিল। আচ্ছা, এইখান থেকে হ্যাপির ভিতরে রাখবেন যে হচ্ছে সর্বোচ্চ তিনটার মতো। ঠিক আছে, হ্যাপির ক্ষেত্রে তিনটা, দুইটা মাইনাস। ঠিক আছে। যত আপনার অনেকেই বলবে যে 50টা 20টা মেতে, মানে এটা দেওয়া যাবে না। সংসার আমি করছি, সংসার কিভাবে টিকবে সেটা তো আমি দেখবো। কথা বুঝতে পারছেন? আরেকজন এসে মাথা বড়ি করে সংসার টিকিয়ে দেবে, এটা তো দরকারই নাই। ঠিক আছে। তো তাহলে সংসার হ্যাপি করলে ক্লায়েন্টস কয়টা রাখা উচিত? হ্যাপি ক্লায়েন্ট আপনাকে বলবো যে এখানে হচ্ছে 395টা রাখবেন। এখানে 200, এখানে হচ্ছে 5 ইয়ার্স তো, আপনি হচ্ছে 295টা রাখবেন বা 96টা, এরকম রাখবেন, উল্টাপাল্টা রাখবেন। ঠিক আছে। এখানে আচ্ছা। উল্টাপাল্টা রাখবেন, 200 দিয়েছেন, এটাকে ফোকাসে আসবে না। এই 96 95, তিনটা তিনটা হচ্ছে ওয়ার্ড হলো, নাম্বার হলো ভিন্ন টাইপের, এগুলোকে খেয়াল করবেন। যে 396, তাহলে এখন দেখেন দেখতে কত ভালো লাগছে, ভালো লাগছে না? 300 আচ্ছা, এত, ও না সরি, 296, সরি সরি সরি। 296। হ্যাঁ 296, আমি এটা খেয়াল করিনি। 4-5টা বাদ দেবো, হ্যাঁ। আচ্ছা, 4 5টা বাদ দিবেন তাহলে ভালো হবে। আচ্ছা। আচ্ছা। স্যার, আমার ডেসক্রিপশনটা দেখেন তো, সলভিং আচ্ছা বিজনেস প্রবলেমস, এটা ডেসক্রিপশন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আপনার ডেসক্রিপশন এগুলো ঠিক আছে। ডেসক্রিপশনে হচ্ছে পারলে একটা ইমোজি ইউজ করতে পারেন বা তিনটা ইমোজি ইউজ করা যায়। ডেসক্রিপশন ঠিক আছে। ওকে, এই হচ্ছে বিষয়, খুব ভালো করেছেন। আশা করছি বাকিটা কমপ্লিট করবেন, আবারও দেখবো আপনারটা। ওকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকজন ম্যাম দিয়েছেন, ওনারটা আমি দেখছি। এটা হচ্ছে আমাদের তামান্না জান্নাতি, উনি কি এটা কি দিয়েছে আমি একটু দেখছি প্লিজ। আসলে যারা করেছেন, মানে করলে খুব ভালো লাগে, মানে না করলে তো আর কিছু করার নাই, এই যে রিকোয়েস্ট। আচ্ছা, এটা আপনি হচ্ছে এইখান থেকে, এই যে এইখান থেকে পারমিশন আমাকে দিতে হবে, হ্যাঁ। এখান থেকে আপনি পাবলিক যেসব করবেন, এইখান থেকে সেটিং থেকে আপনি নাম টাম দেওয়ার পর নাম দিয়েছেন, তারপর এখান থেকে পাবলিক করে দেবেন, এই যে। বা হচ্ছে এই যে এখান থেকে সেটিং এ যাবেন, সরি, এখান থেকে আপনি আমাকে পার্সোনালি দিতে পারেন, এই যে হচ্ছে আপনি হচ্ছে এইখান থেকে আমি এদিকে করে রেখেছি, পাবলিক করে দেন এগুলো। ঠিক আছে, আর যদি কেউ যদি এডিট না করতে পারে তাহলে এগুলো দিয়ে দেন, তাই হবে। অ্যাক্সেস লাগবে। আর আপনার অ্যাক্সেসের জন্য অলরেডি হচ্ছে মেবি আপনার পোর্টফোলিওটা ইয়েতে গিয়েছে, রিকোয়েস্ট আসছে। আচ্ছা। আচ্ছা, আপনি ফ্রমে করেছেন কেন? এটা আমি আপনাদের দেখাই নাই, বুঝতে পারছেন, বাট করেছেন, ভালো হয়েছে, ট্রাই করেছেন। এখানে শর্ট করা যায়, বুঝতে পারছেন, গোছালো পরিপাটি করলে ওইটাই হচ্ছে বেস্ট অপশন। ঠিক আছে। হুম, সুন্দর হয়েছে। হুম, ভালো হয়েছে অনেক। আচ্ছা, তারপর আর কারো আছে? স্যার, হুম। গুগল শিটে যে পোর্টফোলিও ডিজাইনগুলি আমরা করি, এই সাইটটা আমার কাছে কেমন জানি ওল্ড মডেল বা স্ট্যাটিক ডিজাইন মনে হয় আমার কাছে। এটা অন্যান্য সাইটে ডিজাইনগুলো অনেক সুন্দর, স্মার্ট হয়। গুগল শিটেতে এগুলি তো খুব একটা স্মার্ট হয় না, কেমন জানি একরকম একরকম লাগে। আচ্ছা, এখন এই বিষয়টা হচ্ছে যে সবার স্বাদ ভিন্ন। ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন দেখেন, এখানে হচ্ছে অনেকের পোর্টফোলিও নাই। ঠিক আছে। অনেকেই নতুন। দেখা যাচ্ছে যদি পোর্টফোলিওটা রেডি করা থাকে, ওনার একটা হচ্ছে দেখবেন, এটা কিন্তু সবাই কিন্তু রেডি দেখে মনে হয় যে ওরে ভাই রে ভাই কি আর করেছে, এখানে ইমোজি টেক্সট দিয়েছে, কালার করেছে, আবার টেক্সট দিয়েছে, এখানে একটা ইমেজ দিয়েছে, ইমেজ দিয়েছে, আবার এখানে তো মনে করেন জায়গায় জায়গায় দিয়েছে, খালি টেক্সট কপি করেছে। যে সময় রেডি করতে যাবে দেখবেন হাজারটা প্রবলেম ফেস করছে। ঠিক আছে। হুম। তারপর যখন আরো ডিজাইন করতে যাবে উনি আরো বুঝতে পারবে। তার ওনার এই হচ্ছে সেন্সটা মাথায় যাবে যে আমার অ্যাবাউট লাগবে, অ্যাবাউটের পরে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স লাগবে, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে এটা লাগবে, হ্যাপি ক্লায়েন্ট কত এটা লাগবে। তো বিষয়টা হচ্ছে আরো এখানে বিষয়গুলো থাকছে। ওকে, এই বিষয়গুলো যে সময় উনি বুঝতে পারবে, তারপর দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসে ওনার জন্য বেটার অপশন। ঠিক আছে। ওয়ার্ডপ্রেস সব থেকে বেটার অপশন হচ্ছে ওয়ার্ডপ্রেস। বাট আমি তো আপনাদের প্রথমতই বলবো না যে হচ্ছে আপনি টাকা ইনভেস্ট করেন। ঠিক আছে। না। আমি আপনাদের কখনোই বলবো না, কারণ ক্লায়েন্ট দেখবে জাস্ট আপনার ট্রাস্ট, আপনি আপনার কি কি আছে। হ্যাঁ। এখন হুম। আমাকে বলো স্যার আপনি পোর্টফোলিও কতটুকু বিলিভ করেন, আমি বলবো আমি ওয়ার্কের ক্ষেত্রে আমি পোর্টফোলিওকে প্রাধান্য সেই সময় দিই, প্রথমত দেখি পোর্টফোলিও কি কি আছে। কিন্তু পোর্টফোলিও হচ্ছে বস্তায় বস্তায় পাওয়া যায়। বাংলাদেশে যেমন একটা, বাংলাদেশে আপনি নিউজ লিখে সার্চ করেন যে মেবি 3 দিনের, ও, কি জানি এটা যমুনা টিভির একটা নিউজ আছে, আপনি সার্চ করবেন যে 3 দিনে গ্রাজুয়েশন কমপ্লিট, কি যেন একটা সার্টিফিকেট আছে আর কি, এইচএসসি সার্টিফিকেট না কি যেন একটা সার্টিফিকেট দেখেছিলাম আর কি। তিন, তো ওই 3 দিনে কমপ্লিট করেছে। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এরকম যে বস্তা বস্তায় সার্টিফিকেট পাওয়া যায়, আর পোর্টফোলিও পাওয়া যাবে না, এটা বললে মনে হয় ভুল হবে। যেটা হচ্ছে গভর্নমেন্ট প্রদত্ত সার্টিফিকেট পাওয়া যাচ্ছে।
আর সেখানে পোর্টফোলিও নিয়ে কথা বলাটা একদম বোকামি হবে। তো বস্তা বস্তা পাওয়া যাচ্ছে। তো এই ট্রাস্টটা সেই সময় আসবে, মনে করে যে আপনি কথার সাথে আপনার, যেমন পোর্টফোলিওর সাথে আপনাকে যে সময় হচ্ছে ইন্টারভিউ বা হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করছি সেসব আপনার সাথে ঠিক আছে আপনি যা বলছেন এক্সপ্লেন করতে পারছেন। যদি আমি বলি যে আমাদের 99 এজেন্সি এই লোগোটা বলো, আমি সবাইকে এটাই বলি যে লোগোটা আমাকে ডিজাইন করতে তোমার কতক্ষণ সময় লাগবে, সে বলে 20 মিনিট লাগবে। আমার মনে হয় যে এ মনে হয় কিছু খেয়েছে। 20 মিনিটে আমার সাথে বাজি কেন? ও যদি বলে যে আমি মনে করেন পাগলা কুকুরের মতো করবো, পারবে না। প্র্যাকটিস করতে হবে 3 বার, তারপর গিয়ে 20 মিনিটে পারবে। পারবে না, পারবে না মানে পারবেই না। কারণ জায়গায় কোনো না কোনো জায়গায় ভুল করে বসে থাকবে। আমাকে যদি বলে 1 ঘন্টা সময় লাগবে বা 40 মিনিট প্লাস লাগবে, তাহলে ঠিক আছে, তার মানে আমার মেধা আছে। তারপর যদি বলা যায় যে হচ্ছে এটা কি কোনো ফ্রন্ট 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 দিয়ে করা যাবে, বা হচ্ছে তুমি কি এটাকে পেন্টুলের সাথে কতক্ষণ লাগবে পেন টুল দিয়ে, সে সময় সে আইডিয়া দিবে যে হচ্ছে পেন টুল দিয়ে করতে গেলে নর্মালি হচ্ছে শেফ টেক নিতে আমার সময় লাগবে 15 মিনিট। তারপর এখানে হচ্ছে একটা হচ্ছে আই কেচিং বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে এটা আছে, শ্যাডোটা আছে, এটা দিতে মনে করেন যে হচ্ছে আরো 10 মিনিট। ঠিক আছে, একটু সময় লাগবে। একটা কালারিং, তারপর হচ্ছে আমার কোনো ফল্ট আছে কিনা এটা বোঝার জন্য আমার আমার রিভিউ করতেই, আমি এটা প্রিভিউ করব, মানে প্রিভিউ করে নিজের রিভিউটা নিজেই দিব যে কতটুকু স্বাদ হয়েছে। তো দেখবো, তারপর গিয়ে যে সময় ভালো হবে আমার মিনিমাম 40 মিনিট বা 50 মিনিট সময় লাগবে এক্সপ্লেন করতে পারবো, তাহলে ঠিক আছে। তো পোর্টফোলিও মানে হচ্ছে এটা যে আপনি, এই যে মানুষ, আপনার ডকুমেন্ট, আপনার পরিচয়, তারপর হচ্ছে আদৌ কি আপনি কি ওই যে আপনার পাসপোর্ট যে ভেরিফাই করা হয়, তো এখন তো করা হয় না, পুলিশ ভেরিফিকেশন বলে এটাকে, করা হয় না, যেটা করা করা উচিত, বাট তারা তো মনে করেন নামমাত্র করে দেয় টাকা দিলেই। পাসপোর্টের ক্ষেত্রে যারা হচ্ছে পাসপোর্ট করেছেন তারা মেবি জানেন যে পুলিশ ভেরিফিকেশন করার জন্য বাংলাদেশ আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় 200 300 400 500 করে টাকা নেওয়া হয়। এটা হুদাই, এটা কোনো কোনো ইয়ে নেই, ওরা কোনো কাজই করে না, জাস্ট আপনার কাছে টাকাটা নেই করে দেয়, দুর্নীতি জায়গায় জায়গায়। তো আপনাদের বলবো যাদের পোর্টফোলিও নেই পোর্টফোলিও রেডি করেন, আমাকে দেখান, আপনার হচ্ছে পোর্টফোলিও লিঙ্কটা আমাকে অন্তত দেন, আমি চাই আপনাদের পোর্টফোলিওটা হচ্ছে এই সপ্তাহের ভিতরে কমপ্লিট হোক। যারা কমপ্লিট করেন নাই, আমাদের সময় আছে শনি রবি সোম মঙ্গল বুধ, এই 3 দিনের ভিতরে যাদের পোর্টফোলিও হবে না, আজকে যারা ক্লাসে আছেন তাদের সাথে আমি আর ক্লাসে কথা বলছি না, ঠিক আছে? খুব রাগ হবে, প্রচুর রাগ হবে, প্রচুর মন খারাপ হবে। কারণ আমি চাই অন্তত একটা একটা সাইড থাকুক, আমি চাই আপনার একটা পোর্টফোলিও থাকলেও আপনার একটা পাওয়ার থাকবে, ওই পাওয়ারটা আপনার কাছে থাকুক, ঠিক আছে? প্লিজ আপনার পোর্টফোলিওটা রেডি করেন, রেডি করে আমাকে দেখান। তারপর আপনি কি বিহেন্সে যাবেন নাকি ক্যানভাতে যাবেন, ক্যানভাও দেখিয়েছি, এবং কি আপনাদের এআই দিয়ে কিভাবে পোর্টফোলিও রেডি করতে হয় সেটাও দেখিয়েছি, তাই না? আর কি ওয়ার্ডপ্রেস নিয়ে আমি ক্লাস যে সময় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পরবর্তী এআই ডিজিটাল মার্কেটিং ক্লাস হবে, সেই সময় হচ্ছে ওয়ার্ডপ্রেস আমি কানেক্ট করবো অটোমেটিকলি। তো সেই ক্লাস আপনারা দেখতে পারবেন, শনিবার ক্লাসটা। তো এই যে সময় হচ্ছে ওয়ার্ডপ্রেস কানেক্ট করবো সেসব আপনি দেখে নিন যে হচ্ছে, কারণ ওয়ার্ডপ্রেস অনেক কিছু আছে ডিজিটাল মার্কেটিং ক্লাসে। তো সেই সময় হচ্ছে পোর্টফোলিও আমার বিষয়গুলো অ্যাড করে দিব যে কি কি থাকবে ওয়ার্ডপ্রেসে, সব কিছু বলে দিব। তাহলে হচ্ছে আর বিহেন্সের ক্ষেত্রে সেদিন বলে দিব। তাহলে হচ্ছে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। তো আজকে যে পোর্টফোলিওগুলো নাই, আমি বলবো পাগলা কুকুর যেমন ভাবে হচ্ছে মানুষকে তাড়া করে, ঠিক আছে, দেখলেই। আবার হচ্ছে শিকারী যেমন হচ্ছে ওই শিকার করার একটা নেশা থাকে, জেলে যেমন মাছ ধরার জন্য একটা আকাঙ্ক্ষা থাকে, সিমিলার আপনাদেরও সেম ভাবে হচ্ছে এই পোর্টফোলিও রেডি করে প্লিজ আমাকে দেখাবেন। আর যার যার যেগুলো হচ্ছে রিকভার করার প্রয়োজন, এখন যারা দেখাতে সংকোচ বোধ করছেন যে স্যারের তো রেকর্ড হচ্ছে, ইন ফিউচার দেখা যাবে, পারবো না দিব না, তাদেরকে বলবো ঝেড়ে ফেলে দিয়ে আমাকে একান্ত পার্সোনাল প্রয়োজন হয়ে দেখান। নয়তো দেখা যাচ্ছে আমি বলবো আপনি আমার অবাধ্য, অবাধ্য, অবাধ্য। আমি জানি না আপনার কি ক্রাইসিস আছে, আমি জানি না আপনার কি সমস্যা, আমি এর কিছু বুঝবো না। আমি বুঝবো তো বুঝবোই। আপনারা তো যদি এক্সাম দেন, আপনার এক্সামের ক্ষেত্রে আপনার কি সমস্যা, আপনার কি পেটে ব্যথা ছিল না মাথা ব্যথা ছিল কোথায় ব্যথা ছিল এগুলো কেউ দেখবে না, দেখে না, আমি দেখা হয় না। বৃষ্টি আসছে নাকি জেমে ছিলেন এগুলো দেখা হয় না। রাইট টাইমে খাতা দেওয়া হয়, রাইট টাইমে খাতা নেওয়া হয়। আপনি বলতেও পারবেন না যে আমি লিখতে পারি নাই, আপনি বলতেও পারবেন না যে আমি হচ্ছে সমস্যা ছিল, আপনি বলতেও পারবেন না যে আমার পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, মাথা ঘুরছে। রাইট টাইমে খাতা নেওয়া হবে, আমি রাইট টাইমেই হচ্ছে ডিসিশন নিব যে হচ্ছে কি কে কতটুকু ভালো করেছে। আর যে ভালো করবে তাকে আমি কথা দিচ্ছি আমি তাকে ক্যানভা গিফট করবো, ঠিক আছে? ক্যানভা তো আপনাদের access চলে গেছে, আপনার জানেন অলরেডি। সো ক্যানভা আবারও গিফট করবো তাদের, ঠিক আছে? আর এখান থেকে একজনকে চ্যাট জিপিটি গিফট করবো, দুইজনকে চ্যাট জিপিটি গিফট করবো যান, যদি আপনার করেন, ঠিক আছে? যাদেরটা ভালো হবে তাদেরটা আমি হচ্ছে তাদের পোর্টফোলিওটা দেখবো, প্লাস তাদেরকে দুইজনকে চ্যাট জিপিটি গিফট করবো আবারও। তো এই হচ্ছে বিষয়। অন্তত চ্যাট জিপিটির নেশায় হলো আপনারা নেন, যাদের দেখান নাই ওই দিন দেখান, ঠিক আছে? ওকে। ওই ইংলিশ কমিউনিকেশন ক্লাসে আমি এটা দেখবো, এটা নিয়ে আগে কথা বলবো, তারপর গিয়ে অন্য টপিক নিয়ে কথা বলবো।
ওকে। আর যারা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার এন্ড বিজনেস অডিট নিয়ে হচ্ছে শুনতে চাচ্ছেন, আপডেট নিয়ে বারবার আমাকে টেক্সট করছেন, তাদেরকে বলবো আপনার বিস্তারিত জানার জন্য আগের ভিডিওগুলো দেখেন, বিস্তারিত আমি বলেছি। যারা জয়েন করতে চান আমাকে টেক্সট করতে পারেন, আমাদের পেজে টেক্সট করতে পারেন, যেখানে খুশি সেখানে ইচ্ছা টেক্সট করতে পারেন। তো একটু আজকে এ পর্যন্তই রাখবো, কারণ আপনার কথা শুনেন নাই, যেটুকু শুনেছেন খুব ভালো লেগেছে। অনেকেই ট্রাই করেছে ব্যস্ততার মাঝেও, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। হুম। আপনারা হচ্ছে কন্টিনিউ করেন, করে আমাকে জানাবেন। এবং কি, গিফট তো থাকছে। আর পেজে অনেকেই টেক্সট করছেন যে স্যার পেজে পোস্ট কেন হচ্ছে না, পেজে কেন টেক্সট হচ্ছে না, সবকিছু আমি একটু একটু ব্যস্ততার মাঝে আছি। তো আমি ব্যস্ততার মাঝের পরই আপনাদের সারপ্রাইজ আছে, হিউজ সারপ্রাইজ। দেখা যাচ্ছে আপনাদের প্রতিদিন একটা করে আপনাদের চ্যাট জিপিটি গিফট করছি, ঠিক আছে, প্রতিদিন ক্যানভা গিফট করছি। তারপর দেখা যাচ্ছে আরো অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক কিছু থাকছে। ঠিক আছে, এটুকু পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে, আপনাদের ভালো কিছু নিয়ে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্যার আপনার নিউ পোর্টফোলিও লিঙ্কটা দেন, স্যার আপনার নিউ পোর্টফোলিও লিঙ্কটা দেন। আচ্ছা, এখন আজকে তো আছে ইনশাল্লাহ, ওকে ঠিক আছে, ওকে। ওকে, ভালো থাকবেন। এটার লিঙ্ক তো দেওয়ার কোনো অপশন নেই, এটা মেবি আপনারা দেখছেনই, পারবেন ক্রিয়েট করতে, এটাই। ঠিক আছে, এটা এরকমই, আপনি দেখেছেন, রেকর্ডটা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী আগামী ক্লাসে। এবং কি, আপনাদের ক্লাসের লাস্ট এন্ডিং এর দিকে আছি। তো সবই একটু ফোকাস দেন, পোর্টফোলিও রেডি করেন, আপডেট নিয়ে একটু কাজ করেন, বায়ার নিয়ে কাজ করেন, যারা বায়ার পেয়েছেন প্লিজ জানান। সাকসেসফুল পাবলিক না করতে পারি, আপনাদের ইন ফিউচার যে গিভিও হবে সেখানে আপনাদের সুযোগ বেশি থাকবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টেক কেয়ার।